হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা ভিডিওতে ভিটুলসে কিভাবে ইভেন্ট রিপোর্ট করতে হয় সে ব্যাপারে শিখব। এই ভিডিও এই গাইডলাইনটি তৈরি করতে আমাকে সাহায্য করেছে ইনজামামুল হক সিয়াম, ওয়েবমাস্টার IEEE চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চে। তার সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদেরকে vtools.ieee.org এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে আমাদের এই উইন্ডোটা আসবে। এখন আমরা করতে যাচ্ছি কি ইভেন্ট রিপোর্টিং। এই যে আমাদের এখানে ভিটুলস ইভেন্টস যে অপশনটা দেখছি, আমরা যদি প্রেস করি আমাদের এই উইন্ডোটা চলে আসবে। এই লিঙ্কটা এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে এই যে ম্যানেজ ইভেন্টস যে অপশনটা আছে, আমরা এখানে প্রেস করব। আমাদের এখন যে নতুন উইন্ডো এসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি শিডিউল এ নিউ ইভেন্ট, একটা হচ্ছে ফাইলের রিপোর্ট ফর এ পাস্ট ইভেন্ট। আমরা যেহেতু পাস্ট ইভেন্টের রিপোর্ট করতে যাচ্ছি এখন, তাই আমরা এখানে পাস্ট ইভেন্ট রিপোর্টে প্রেস করব। মাই ইভেন্ট ইজ অলরেডি ইন দ্য সিস্টেম। নো, আমার ইভেন্টটা আসলে সিস্টেমে নেই। আরেকটা হচ্ছে মাই ইভেন্ট ইজ নট ইয়েট ইন দ্য সিস্টেম। আমাদের এই অপশনটা সিলেক্ট করতে হবে। ওকে, এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশনগুলো আমাকে সিএম গুছিয়ে দিয়েছে। এইখানে আমরা যদি প্রথমে দেখি, আমাদের প্রথমে হচ্ছে হোস্ট দরকার, আমাদের ইভেন্টের হোস্টকে। যেহেতু আমাদের IEEE চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ এটি হোস্ট করেছে, তাহলে STB16471 এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চ কোড। তারপর হচ্ছে আমাদের হোস্টের কন্ট্যাক্ট ইমেল নাম্বার আইডি লাগবে। এইগুলো হচ্ছে এখানে বসাতে হবে। বসিয়ে ফেলি। এরপর আমরা যদি এখানে দেখি, আমাদের অন্যান্য অপশনগুলো এখানে পূরণ করার দরকার নেই, আমাদের কোনো স্পন্সর নেই। সো এগুলো আমরা যেমন আছে তেমন রেখে দিতে পারি। এরপর হচ্ছে ডিটেলস, ইভেন্টের ডিটেলস, এটা ইম্পর্টেন্ট একটা অপশন। দেখি আমাদের এখন ইভেন্ট ডিটেলসে প্রথমে দিতে হবে টাইটেলস, এরপর হচ্ছে ক্যাটাগরি, এরপর টাইম। আমরা যদি এইদিকে দেখি, এই যে ডিটেলসের মধ্যে কি টাইটেল দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, টাইমটা ডিক্লেয়ার করতে হবে, তারপর ডেসক্রিপশনটা দিতে হবে। সো আমরা প্রথমে টাইটেলটা এখান থেকে কপি করে ফেলি। আমাদের টাইটেলটা কি ছিল? ওয়ার্কশপ অন বেসিক ম্যাটল্যাব অ্যান্ড গ্রাফ প্লটিং সফটওয়্যার। আমরা এখানে টাইটেলের মধ্যে এটা যদি কপি পেস্ট করে দিই। ওকে, হচ্ছে ক্যাটাগরি, আমাদের এটা হচ্ছে টেকনিক্যাল ক্যাটাগরির ছিল, আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে টাইম, আমার এখানে টাইমটা আসলে রয়ে গিয়েছে, যেটা আছে সেটাই দিয়ে দিই। জোন, টাইম জোনের মধ্যে আমরা দিব হচ্ছে আস্তানা। আস্তানা অথবা ঢাকা। এই যে আস্তানা বলো ঢাকা, যে কোনো একটা টাইম জোন দিলেই হবে। এখন ডেসক্রিপশন, আমাদের ইভেন্ট ডেসক্রিপশনটা এখানে কপি করে দিয়ে দিই। এরপর এই যে এই অপশনগুলো আসলে দরকার নেই, নট নেসেসারি। হচ্ছে ট্যাক্স কি, আমাদের এটা যদি এই কিওয়ার্ডের আসলে ব্যাপারটা হচ্ছে ইভেন্টগুলো রিপোর্ট করার ক্ষেত্রে আমাদের এটা ওই ট্যাগ ওয়াইজ হচ্ছে সর্টেড হবে। তো যেহেতু আমরা টেকনিক্যাল করছি, আমি টেকনিক্যাল কিওয়ার্ডটা ইউজ করি। আরেকটা হচ্ছে আমি ম্যাটল্যাব করতে পারি। তাহলে হচ্ছে যেহেতু আমাদের একটা ম্যাটল্যাব নিয়ে একটা ওয়েবিনার ছিল, তাহলে হচ্ছে ম্যাটল্যাব নিয়ে যত ধরনের ডাটা ওদের সার্ভারে আছে সবগুলো একসাথে স্টোর থাকবে বা একসাথে পাওয়া যাবে, সর্ট করা যাবে। ওকে, তাহলে হচ্ছে এখানে আর কিছু লাগবে না, আমরা গুড টু গো। লোকেশনে যদি দেখি, আচ্ছা, হোয়াট টাইপ অফ ইভেন্ট ইজ দিস, আমাদের ছিল ভার্চুয়াল ইভেন্ট, তো আমরা ভার্চুয়ালটা সিলেক্ট করলাম। এখন ভার্চুয়াল অ্যান্ড রেজিস্ট্রেশন ইনফরমেশন, এই যে আমরা এটা পুরোটা কপি করে দিয়ে দিই ডেসক্রিপশনের মধ্যে।
ওকে, এরপর হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট। আমরা রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট তো নিইনি, তবে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের একটা সেগমেন্ট ছিল। আমরা হচ্ছে কারা কারা রেজিস্ট্রেশন করছে, কারা কারা আসলে জয়েন করছে, ওদের ডাটা রাখার জন্য একটা রেজিস্ট্রেশন নিয়েছিলাম। তো ওই ক্ষেত্রে আমরা এটা ডিক্লেয়ার করতে পারি, কিন্তু আমি চাচ্ছি না আসলে এখন ডিক্লেয়ার করার দরকার নেই, যেহেতু ডাটাগুলো আসলে আমার কাছে এখন প্রপারলি নাই। এটা গেল। তাহলে হচ্ছে আমাদের এরপরে স্পিকারের অপশনটা যদি দেখি, এই যে একটু দেখিনি আসলে এখানে কি কি ইনফরমেশনটা লাগবে। প্রথমে দেখছি আমরা টপিক, অর্থাৎ আমাদের এই স্পিকার কোন টপিকের উপরে স্পিচ দিয়েছে বা ইনস্ট্রাক্টরটা কোন টপিকের উপরে তার সেশনটা রান করেছে সেই টপিকটা, এবং ওই টপিকের ব্যাপারে একটা ডেসক্রিপশন। তারপর হচ্ছে আমরা আমাদের স্পিকারের নাম দিতে পারি এখানে, আর আরো অনেক ইনফরমেশন এখানে চেয়েছে। যদি স্পিকারের প্রোফাইল খুব বড় হয় এবং আসলে ডকুমেন্টেড এরকম কোনো প্রোফাইল থাকে, আমরা এখানে দিয়ে দিতে পারি। একই সাথে আমাদের এখানে সেকেন্ড স্পিকার ইনফরমেশন আমরা ব্যবহার দিতে পারি। আমি হচ্ছে দেখানোর জন্য একজন স্পিকার ইনফরমেশনটা এখানে আপলোড করি। দেখি, এই যে আমাদের দেবপ্রসাদ দাস, ওনার টপিক কি ছিল? ওনার টপিক ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন টু গ্রাফ প্লটিং সফটওয়্যার। তাহলে আমরা ওনার ইনফরমেশনটা এখানে দিয়ে দিই, টপিক। ওকে, সরি, ডেসক্রিপশন হচ্ছে আমরা এখানে এই যে গ্রাফ প্লটিং এর ব্যাপারে উনি আসলে কি কি এখানে শিখিয়েছেন, আমরা ওই ব্যাপারে একটা ডেসক্রিপশন লিখতে পারি। আমি এখন সেকেন্ডটা ডেসক্রিপশনটা এখানে লিখিনি, তাই এটা এরকমই থাক। ওনার মেল অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারি। ওকে, এখন হচ্ছে পরের অপশনটা দেখি আমাদের। আচ্ছা, দেবপ্রসাদ দাস নামটা তো আমার ডিক্লেয়ার করা হয়নি, এটা করে দিই। এই যে ওনার বায়োগ্রাফির মধ্যে আমি মোটামুটি ভাবে যদি ওনার এই যে এটা দিয়ে দিই, ওনার ইনফরমেশনটা কি। ওকে, উনি কোন অর্গানাইজেশনে? আচ্ছা, অর্গানাইজেশনের মধ্যে আমরা এখানে চুয়েটটা দিয়ে দিই। ঠিক আছে, একইভাবে আমরা সেকেন্ড স্পিকার ইনফরমেশনটাও দিয়ে দিতে পারবো। এখন যদি আমরা দেখি পরে এইখানে ইনফরমেশনটা আসলে কি যাচ্ছে, রিপোর্ট এন্ড অ্যাটেন্ডেন্স। এক্ষেত্রে আমরা আমাদের যে এখানে কারা কারা আসলে অ্যাটেন্ড করেছে এবং ওদের মধ্যে IEEE মেম্বার কারা আর গেস্ট অ্যাটেন্ডেন্ট কারা, এটার ডাটাটা হচ্ছে ওরা রাখতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু ইভেন্টের মধ্যে পার্টিসিপেট করার পর আমরা যেহেতু প্রথমে আসলে ডাটাগুলো নিয়েছি, ওই ক্ষেত্রে আমরা ওই ডাটাটা সাবমিট করতে পারবো। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ইভেন্টে IEEE মেম্বারদের জন্য একটা ডিসকাউন্ট রাখি, ওই ডিসকাউন্টের বেসে আমরা ওদের ডাটাগুলো তো রাখি, তো সেই ডাটাটা আমরা এখানে ইনফরমেশনটার মধ্যে দিয়ে দিতে পারবো। সো যদি আমাদের আসলে হয়ে যায়, তাহলে আমি এখানে সেভ অ্যাজ ড্রাফট অথবা সেভ অ্যান্ড পাবলিশ দিতে পারবো। যেহেতু আমি এখন আসলে সেভ করতে চাচ্ছি না, এটা একটা গাইডলাইন বানানোর জন্য ভিডিওটা করেছি, তাই আমি আসলে এভাবে রেখে দিতে যাচ্ছি। তো আশা করি আজকের এই ভিডিওটা হচ্ছে মোটামুটিভাবে আমাদের একটা ওভারভিউ দেয়া আসলে ভিডিওস আমার ইভেন্টস রিপোর্টিং এর ক্ষেত্রে কিভাবে কাজ করে, বা ইভেন্ট রিপোর্টের ক্ষেত্রে আমার কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ডাটাটা গুছিয়ে নিতে হবে, এই জিনিসগুলো আসলে মেনটেন করতে হবে। আর যেহেতু ইভেন্ট রিপোর্টিংটা একটা IEEE ক্ষেত্রে বেশ ইম্পর্টেন্ট রোল ওয়েবমাস্টারের, কারণ এটার উপরে আমরা চাইলে তা IEEE সেকশন IEEE থেকে ফান্ড চাইতে পারি। সেজন্য হচ্ছে আমাদেরকে এইটা ভালোভাবে মেনটেন করাটা খুব জরুরি। আজকের ভিডিওটা এতটুকুই থাক, ধন্যবাদ সবাইকে।